প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে তোমাদের জন্য নিয়ে এসেছি যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ বা যে কোনো রচনার প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে চলেছ তাদের জন্য এবছর জন্ম শতবর্ষের আলোকে সত্যজিৎ রায়, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটি রচনা। ইউটিউবের সর্বপ্রথম এই রচনাটা আমি তোমাদের জন্য আপলোড করছি। যারা পিডিএফ সংগ্রহ করতে চাও, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, কীভাবে সংগ্রহ করবে সেটা জেনে নেবে ফোন করে বা মেসেজ করে। আর যারা নতুন ধরনের রচনার জন্য তোমরা খুঁজে থাকো, বিভিন্ন নতুন রচনা যাদের প্রয়োজন হয়, তারা অবশ্যই কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এই রচনাগুলো আমি নিজে হাতে লিখে তোমাদের জন্য নিয়ে আসি। তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানোই, যারা আজকে নতুন দেখছো রচনাটা তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। দেখো, জন্ম শতবর্ষের আলোকে সত্যজিৎ রায়, এই রচনাটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা চলচ্চিত্র জগতে এবং সাহিত্য জগতে অসামান্য অনবদ্য কীর্তি রেখে গেছেন এই সত্যজিৎ রায়। আমরা জানি যে এই যে হীরক রাজার দেশে, যেটা আমাদের জন্য একটা মাইলস্টোন আমাদের চলচ্চিত্র জগতের, অপুর সংসার, এই যে বা পথের পাঁচালী, এই সমস্ত বইগুলো কিন্তু আমাদের বাঙালি জীবনের একটা অঙ্গ। ফেলুদা, তারিণী খুড়ো, এই সমস্ত চরিত্রের চরিত্রায়ন কিন্তু সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি। সেগুলোকে নিয়েই কিন্তু সত্যজিৎ রায় আমাদের মধ্যে চিরকাল বেঁচে রয়েছেন। তো যাই হোক, রচনাটা শুরু করি। জন্ম শতবর্ষের আলোকে সত্যজিৎ রায়, এই রচনাটা যদি শুধু সত্যজিৎ রায় দিয়ে আসে তবেও তোমরা লিখতে পারবে। যদি এই শতবর্ষের আলোকে এটা এই বছরে আসে সেইভাবেও লিখতে পারবে। মানে যে কোনো সময়ের জন্যই আমি সত্যজিৎ রায় রচনাটাকে এমনভাবে ফরম্যাট করে সাজিয়েছি, যে কোনো সময় তোমরা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে। এমনি সত্যজিৎ রায় রচনা আসলেও লিখতে পারবে, আবার জন্ম শতবর্ষের আলোকে সত্যজিৎ রায় যদি রচনাটা আসে তখনও লিখতে পারবে। দেখো, প্রথমে শুরু করছি মহারাজা তোমারে সেলাম। এটা আমরা বাংলাদেশের থেকে এলাম, এটা হীরক রাজার দেশের একটা গানের অংশ। তো সেই মহারাজা তোমারে সেলাম বলেই এখানে শুরু করা যায়। অর্থাৎ সত্যজিৎ রায় প্রকৃত অর্থেই মহারাজা। তার সাহিত্য, তার শিল্প, তার যে কৃতিত্ব, তার যে সৃষ্টিশীল মননের যে কৃতিত্ব তিনি রেখেছেন, তাকে সেই অর্থে মহারাজা বলা যেতেই পারে। তাই মহারাজা তোমারে সেলাম। ভূমিকা: বাংলা সাহিত্যকে চলচ্চিত্রের আঙ্গিকে সপ্রতিভভাবে আধুনিক উত্তরণ ঘটিয়েছেন এই বিযুগীষু সৃষ্টিশীল ব্যক্তি। সৃষ্টির আনন্দে ভর করেই তার জয়যাত্রা জন্মের শতবর্ষের প্রেক্ষাপটেও সমানভাবে প্রাসঙ্গিক। যদি এটা জন্ম শতবর্ষের আলোকে দেয় তবেই এই জন্ম শতবর্ষের প্রেক্ষাপটেও সমানভাবে প্রাসঙ্গিক এই কথাটা দেবে। আর না হলে এখানে চেঞ্জ করে দেবে যে তার জয়যাত্রা আজও আমাদের আধুনিক জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। এইটুকু পরিবর্তন করতে হবে। সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা প্রতিটি বিষয়েই তার বহুমুখী প্রতিভা ভবিষ্যৎদ্রষ্টা দার্শনিকের মতোই বর্ণে বর্ণে আজও সার্থক হয়ে চলেছে। অর্থাৎ তিনি তার যে ক্রিয়েশন, যেটা তিনি ভেবেছিলেন, সেগুলো কিন্তু আজও আমাদের এই আধুনিক জীবনের প্রেক্ষাপটে দাঁড়িয়েও কিন্তু সাবলীলভাবে বর্তমান। সেগুলো কিন্তু তার সেই সময়কালে তিনি যেগুলো ভেবেছিলেন সেগুলো কিন্তু এখনো অনেক কিছু ঘটছে, এখনো ঘটা বাকি আছে কিছু। তাহলে তিনি কতটা অ্যাডভান্স লেভেলে ভাবতে পেরেছিলেন, সেই জন্যই তো সত্যজিৎ রায় আমাদের মাঝে আজও বেঁচে আছেন তার কর্মের গুণে। পরের পয়েন্ট, জন্ম ও বংশ পরিচয়। 1921 সালের 2রা মে পিতামহ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, পিতা সুকুমার রায়ের বংশ প্রদীপ হিসেবে তার আত্মপ্রকাশ। পিতামহ উপেন্দ্র কিশোর অর্থাৎ দাদু উপেন্দ্র কিশোর ছিলেন, এবং তারপর সুকুমার রায়ের বংশপতি অর্থাৎ সুকুমার রায়ের সন্তান হিসেবে কিন্তু আত্মপ্রকাশ হয় আমাদের এই সত্যজিৎ রায়। তার মায়ের নাম সুপ্রভা দেবী। সাহিত্যের আঙ্গিকেই তার বেড়ে ওঠা, তার ভবিষ্যৎ জীবনের বিপুল কর্মকাণ্ড সেই সাহিত্যেরই অনুসারী। শিক্ষা জীবন: কলকাতার 100 নম্বর গড়পার রোডের বাড়ি এবং তারপর বকুলবাগানের মামা বাড়িতেই বাল্যজীবন অতিবাহিত করেন। 1936 খ্রিস্টাব্দে ব্রহ্মসঙ্গীত
রবীন্দ্রসঙ্গীত ভারতীয় ও পাশ্চাত্য সঙ্গীতে পারদর্শী হওয়ার সাথেই কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন বা বর্তমানে যেটা মাধ্যমিক পরীক্ষা সেটা তিনি উত্তীর্ণ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1939-এ গ্র্যাজুয়েশন শেষ করে শান্তিনিকেতনে শিল্প শিক্ষার জন্য ভর্তি হয়ে নন্দলাল বসু ও বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের সান্নিধ্য লাভ করেন। পরে চলে আসবো কর্মজীবন। বহু গুণের বিচ্ছুরণ তার কর্মজীবনকে বৈচিত্র্যপূর্ণ ও উপাখ্যানের পর্যায়ে রূপান্তরিত করেছিল। কর্মজীবনের প্রথম ভাগে বা প্রথম দিকে তিনি প্রচ্ছদ অলঙ্করণের কাজে নিজেকে নিযুক্ত করেছিলেন। 1943-এর প্রথম দিকে ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডিজে কিমারে তিনি ৮০ টাকা পারিশ্রমিকে জুনিয়র ভিজুয়ালাইজার হিসাবে যোগ দেন। পরবর্তীতে সিগনেট প্রেস নামক সংস্থা থেকে প্রকাশিত নেহেরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, জিম করবেটের ম্যান ইটার্স অব কুমায়ুন, বিভূতিভূষণের পথের পাঁচালীর শিশু সংস্করণ, মাটির ভেপুর ওপর স্বাধীন প্রচ্ছদ শিল্পী হিসেবে প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন বা রূপদান করেছিলেন। পরে আমরা দেখব চলচ্চিত্র নির্মাতা বা চলচ্চিত্র নির্মাণ, এইভাবে তোমরা পয়েন্টটা রাখতে পারো। গ্রামের ছেলে বিভূতিভূষণের অপুকে ক্যামেরার লেন্সবন্দি করেই পথের পাঁচালী, অপরাজিত, পরশ পাথর, হীরক রাজার দেশে, জলসাঘর, অপুর সংসার, দেবী, কাঞ্চনজঙ্ঘা, চারুলতা, নায়ক প্রভৃতি একের পর এক অভূতপূর্ব মাইলস্টোন, চলচ্চিত্রের মাইলস্টোন আমাদের কাছে উপহার দিয়েছেন। নাম অসংখ্য রয়েছে, সব নাম দিতে পারলাম না, তাহলে রচনাটা খুব বড় হয়ে যায়। যাই হোক, পরের পয়েন্ট সাহিত্য স্রষ্টা। 1960 সালে সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ লগ্নে সত্যজিৎ রায় সৃষ্টি করেন একে একে ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো অসামান্য অনবদ্য চরিত্র। বইয়ের পাতায় 1965 সালে ফেলুদার গোয়েন্দাগিরি, বাদশাহী আংটি, সোনার কেল্লা, গ্যাংটকে গন্ডগোল, জয় বাবা ফেলুনাথ প্রভৃতি বেশ কিছু রহস্য উপন্যাস 1978 অবধি পরম্পরায় বা পরপর প্রকাশিত হতে থাকে বা প্রকাশিত হয়। আবার প্যারা চেঞ্জ, 1961 সালে বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রথম আবির্ভাব হয় আত্মভোলা বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কুর। অ্যানাইহিলিন পিস্তল, মিরাকিউরাল বড়ি এ সবই তার ছক ভাঙা মানসিকতার কাল্পনিক প্রকাশ। এরপরে আসছি তারিণী খুড়োর প্রসঙ্গে। তারিণীচরণ বাড়ুজ্যে সেই বাঙালির প্রতিনিধিত্ব করেন যে বাঙালি ভ্রমণ পিপাসু, রোমাঞ্চ প্রিয়, গল্পের প্লট তৈরিতে তার জুড়ি মেলা ভার। চিরতরুণ এই চরিত্রটি সত্যিই আপন সৌকর্যে সাবলীল। স্বীকৃতি: বাংলা চলচ্চিত্র সাহিত্যের বিস্ময়কর প্রতিভা চলচ্চিত্র পরিচালনার জন্য যেমন পেয়েছেন অনারারি অস্কার ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট, এছাড়াও পদ্মভূষণ, মরণোত্তর ভারতরত্ন, দেশ বিদেশের বহু বিবিধ সম্মানে তিনি কিন্তু অলঙ্কৃত হয়েছেন। পরলোক গমন, পরের পয়েন্ট। বিভিন্ন শিল্পের নিখুঁত শিল্পী, একাধারে সাহিত্যিক, প্রাচ্ছদিক, চলচ্চিত্র নির্মাতা হৃদরোগজনিত কারণে মাত্র 70 বা 71 বছর বয়সে, তোমরা 71ই করবে, 1992 সালের 23শে এপ্রিল জাগতিক লীলা বা কর্ম সংবরণ করেন। উপসংহার: যদি শুধু সত্যজিৎ রায় আসে তবে এই উপসংহারটা দেবে। সাফল্যের কুঠারাঘাতে অনিবার্য প্রতিবন্ধকতাকে বারংবার উপেক্ষা করে নবরূপে সাহিত্য, চলচ্চিত্র, চিত্রশিল্পে অবলীলায় তার জয়যাত্রা এগিয়েছে। অনেকেই সত্যজিতের কর্মকাণ্ডকে লাফিয়ে চলা ফড়িংয়ের সাথে তুলনা করেছেন। আবার কারো মতে সত্যজিৎ রায় বিদেশে ভারতের দারিদ্র্যকে বিক্রি করেছেন। তবে যে যাই বলুক না কেন, তার সৃষ্টি এ পৃথিবীর বুকে যতদিন বাঙালি বলে বা বাঙালি সাহিত্য প্রেমী বলে যে সেই জাতির অস্তিত্ব যতদিন থাকবে, ততদিনই সত্যজিৎ রায়ের ব্যাপ্তি থাকবে বা তার অস্তিত্ব বহাল থাকবে। এরপরে শেষ করবে এই বলে, সবচেয়ে মূল্যবান ও একমাত্র সমাধানগুলো মানুষ নিজেই খুঁজে বের করতে পারে সত্যজিৎ রায়, তারই একটা কথা দিয়ে তোমরা শেষ করতে পারো। এবার যদি দেয় জন্মশতবর্ষের আলোকে সত্যজিৎ রায়, তবে একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে দেখিয়ে দিচ্ছি। যদি আসে জন্মশতবর্ষের আলোকে, তবে
দেখো, জন্ম শতবর্ষ প্লাস উপসংহার যদি আসে তবে কি লিখবে, ওইখানে যতটুকু লিখেছো সেইখানে এইটা অ্যাড করতে হবে। বিশ্বের দরবারে ভারতীয়ত্বের প্রতিনিধি স্বরূপ অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে সারস্বত সমাজের বহু বিদগ্ধ ব্যক্তি ও জ্ঞানীগুণী জন তার বন্দনায় মেতে উঠেছেন। প্যারাচেঞ্জ, কলকাতা ও শহরতলির বিভিন্ন স্কুলের প্রায় 50 জন ছাত্রছাত্রী স্কুলে বায়োস্কোপ অনুষ্ঠানে যোগ দিয়ে এই অতিমারী করোনার গ্রাসকে উপেক্ষা করে সচেতনভাবে বাড়ি থেকেই আন্তর্জালিক মাধ্যমের সাহায্যে এই দিনটি যথোপযুক্ত উদ্দীপনার সাহায্যে উদযাপন করছেন বা করেছেন। প্যারাচেঞ্জ, তিনি তার রচনায় যে সত্যের জন্য লড়াই করেছেন, কর্মের ভীরুতাকে ছুঁড়ে ফেলে জীবনের জয়গান গেয়েছেন তার শিল্পকর্মের মাধ্যমে, তাই তো তিনি প্রকৃত অর্থেই সত্যকে জয় করেছেন, অর্থাৎ সত্যজিৎ। তার দেখানো পথেই আমরা সমাজের জন্য কিছু গঠনমূলক কর্তব্য পালনে ব্রতী হওয়ার মন্ত্রে দীক্ষিত হয়েই তার এই জন্মশতবর্ষকে সার্থক করে তুলতে পারি। এই বলে কিন্তু তোমরা লেখাটা শেষ করবে। যারা পিডিএফ সংগ্রহ করবে তাদেরকে কিভাবে কি সেটিং করে দিতে হবে সমস্তটাই বলে দেওয়া হবে। আর যদি কেউ কমেন্ট বক্সে জানান তবুও আমরা হেল্প করব অবশ্যই। যদি আপনারা কিছুটা সাহায্য পান বা সাহায্য করতে পারি সেটাই আমাদের মূল উদ্দেশ্য এই চ্যানেলের পক্ষ থেকে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রিপশনটা আমাদের কিন্তু মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো করার জন্য। আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।